আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি রায়া এন্ড রাধোয়া চ্যানেল থেকে। আর চুলের যত্ন মানেই হচ্ছে রায়া এন্ড রাধোয়া চ্যানেল। তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, শর্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে উকুনের চিরুনি দিয়ে কিভাবে প্রপারলি চুল থেকে চিরতরে উকুনকে দূর করা যায়, সেটা আপনাদের সামনে দেখাবো। তো প্রপারলি কিভাবে ইউজ করবেন। আর আরেক দিকে হচ্ছে রায়ার মাথায় এখন চুল পড়ার সমস্যা রয়েছে, তো এই তেলটা অ্যাপ্লাই করে দেন হচ্ছে আমি উকুনের চিরুনি প্লাস হচ্ছে মস্কা দিয়ে কিভাবে ডিমগুলো এনে দিই সেটা আপনাদের সামনে দেখাবো। আপনারা সহজে এটা করতে পারবেন। বাজারে অনেক ধরনের মেডিসিন পাওয়া যায় যেটা দিয়ে আপনারা উকুন দূর করতে পারেন, কিন্তু এতে করে কিন্তু চুলের অনেক ক্ষতি হয়, অনেকের চুল রাফ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তো এই চিরুনি দিয়ে কিন্তু আপনার চুল কোনো সময়ই রাফ হবে না, ড্যামেজ হবে না। আর এই চিরুনির দামও কিন্তু খুব অল্প। সো অল্প টাকায় আপনারা মাথা থেকে চিরতরে উকুন দূর করতে পারছেন। মাথা থেকে উকুন আনার জন্য চুলে তেল অ্যাপ্লাই করে নিলে মস্কা দিয়ে খুব সহজেই আপনারা উকুনের ডিমগুলো আনতে পারবেন। তো এখন আমি ফার্স্টে ভালো করে একদম ভিজিয়ে চুলের গোড়া থেকে অগ্রভাগ পর্যন্ত তেল অ্যাপ্লাই করে নিব। তারপর হচ্ছে উকুনের চিরুনি দিয়ে আঁচড়ে দেব। মাথায় যদি উকুন থাকে উকুন চলে আসবে, মাঝে মাঝে কিছু কিছু উকুন থাকে যেটা একদম চামড়ায় লেগে থাকে, সেটাও চলে আসবে এই চিরুনি দিয়ে, এই চিরুনিটা দিয়ে। আর সব শেষে হচ্ছে আমি উকুনের ডিমগুলো মস্কা দিয়ে এনে নেব। এই মস্কা দিয়ে আমি ভালো করে চুলের গোড়া থেকে এনে নেব। তো সেটা কিভাবে আনবো, চলুন আগে ভালো করে তেল অ্যাপ্লাই করে নিই। আমি সব সময় হচ্ছে ড্রপার বা এই তেলের বোতলটা দিয়ে চুলে তেল অ্যাপ্লাই করে নিই। প্রথমে ভালো করে পুরো মাথায় আঁচড়ে নিই এই তেলের বোতলটা দিয়ে, তারপর সেটাকে হাতের সাহায্যে পুরো মাথায় মিশিয়ে দিই। আর চুলের অগ্রভাগে কিন্তু অবশ্যই ভালো করে আপনাকে তেল দিতে হবে মস্কা দিয়ে ডিম আনার জন্য। তো দেখুন এই যে রায়ার মাথায় হচ্ছে এই যে দুই একটা ডিম রয়েছে চুলে, দেখুন খুব ভালোভাবে খেয়াল করে। তো এগুলো আমি মস্কা দিয়ে সব এনে নেব। বেশি পরিমাণ হয়ে গেলে তখন মাথায় উকুনের পরিমাণ বেশি হয়ে যায় আর কি, তো অল্প থাকতে এনে নেওয়া ভালো। তো ঠিক এইভাবে ভিজিয়ে হচ্ছে চুলে ভালো করে তেল দিয়ে নেবেন। দেখুন রায়ার মাথায় একদম চুলের গোড়া থেকে চুলের অগ্রভাগ অবধি সুন্দর করে হচ্ছে এইভাবে তেল দিয়ে নিয়েছি। তো এভাবে তেল দেওয়ার পর একটা কাজ করবেন, 2 থেকে 3 মিনিট বাচ্চাদের মাথায় হচ্ছে এভাবে ম্যাসেজ করে দিবেন। এতে করে তেলটা আরও ভালোভাবে মিশে যাবে। আমি সব সময় হচ্ছে রায়া আর রাধোয়াকে তেল অ্যাপ্লাই করে এই ম্যাসেজটা করে দিই। অনেক সময় নতুন চুল গজাতেও ভালো সাহায্য করবে। ঠিক এইভাবে ম্যাসেজ করতে থাকবেন অনবরত। তো বড় চুলে হচ্ছে এভাবে তেল দেওয়ার পর ভালো করে জটটা ছাড়িয়ে নেবেন। দেখুন ভালো করে জট ছাড়িয়ে নিচ্ছি। তো রায়ার মাথায় কিন্তু আমি তেল দেওয়ার আগে মোটামুটি অল্প একটু জট ছাড়িয়ে নিয়েছিলাম, এখন বাকিটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে জট ছাড়িয়ে নিয়েছি, এখন হচ্ছে উকুনের চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে দেবো। যদিও রায়ের মাথায় বেশি উকুন নেই, জট ছাড়ানোর পর চুল থেকে মাথা থেকে হচ্ছে এই পরিমাণ চুল এসেছে। তারপর আপনারা এই যে উকুনের চিরুনিটা নিয়ে নেবেন, এটা দিয়ে ভালো করে একদম চুলের গোড়া থেকে চুলের অগ্রভাগ অবধি ভালো করে টেনে নেবেন। যদি উকুন থাকে অবশ্যই চলে আসবে। উকুন থাকলে আপনারা দেখবেন এই চিরুনির মধ্যে চলে আসবে। আবার অনেক সময় একদম নিচেও পড়ে উকুন। তো রায়ার মাথায় মনে হচ্ছে আপাতত উকুন নেই, কয়েকটা ডিম রয়েছে শুধু। তো আমরা সেই ডিমটা কিভাবে আনবো সেটাও দেখিয়ে দিই। চুলটাকে বিলি কেটে নেবেন যেখানে ডিম রয়েছে। তো সুন্দর করে এভাবে বিলি কেটে এই পাশে চাইলেও মস্কাটা ব্যবহার করতে পারেন, চাইলে ওই পাশেও। এই যে ঠিক এইভাবে হচ্ছে চুলের গোড়ায় মস্কাটাকে ঢুকিয়ে দিয়ে চাপ দেবেন, চাপ দিয়ে এভাবে টেনে নেবেন। তো বড় চুলের মধ্যে খুব কেয়ারফুলি এই কাজটা করবেন। অনেক সময় চুলে হচ্ছে জট পেকে যায়, আস্তে আস্তে টানবেন। আবার এ পাশেও একইভাবে টেনে দিবেন। তো এইভাবে আমি সম্পূর্ণ মাথায় ওর মস্কা দিয়ে ডিমগুলো এনে নিব। আর মস্কা দিয়ে টানার 2 থেকে 3 বার পর পর হচ্ছে এভাবে হাত দিয়ে মস্কার ভিতরে ডিমগুলো দিয়ে চাপ দিবেন। যদি জীবন্ত ডিম হয় তাহলে সেটা ফুটার শব্দ হবে, আর মরা হলে কোনো শব্দ হবে না। তো একইভাবে আমি রাধোয়ার চুলে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হাজির হয়ে গেছি যে রাধোয়াকে নিয়ে। তো রাধোয়ার চুলটা যেহেতু মিডিয়াম আছে, ওর চুলটায় আপনারা মস্কা ভালোভাবে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে খুলে নিলাম, এখন ভালো করে তেল অ্যাপ্লাই করে দেব। প্রথমে আঁচড়ে নেওয়ার পর বিলি কেটে দেখবেন যে সব জায়গায় ভালোভাবে তেল দেওয়া হয়েছে কিনা। তো আমি দেখুন এখন বিলি কেটে দেখব। এই যে আমার কাছে মনে হচ্ছে জায়গাটায় তেল হয়নি, এই কারণে আবার তেল দিয়ে দিব।
রাদুয়ার মাথায় তেল দেওয়া কিন্তু একটু সহজ ব্যাপার, কারণ চুলটা যেহেতু বেশি বড় না আর চুলে গোছা দেখা গিয়েছে মিডিয়াম, খুব বেশিও না আবার একদম কমও না, যার কারণে হচ্ছে খুব তাড়াতাড়ি তেলটা দিয়ে দেওয়া যায়। আর মস্কা দিয়ে উকুন আনা মানে হচ্ছে আপনি চুলটাকে ভালোভাবে হচ্ছে তেল দিয়ে ভিজিয়ে নেবেন, যাতে করে চুল ছিঁড়ে না যায়, চুলের কোনো প্রকার ক্ষতি না হয়। এই যে এখন অগ্রভাগে হচ্ছে ভালো করে আমি দিয়ে দিব। আমি জাস্ট হচ্ছে তেলের বোতল থেকে ডিরেক্ট দিয়ে দিচ্ছি, হাতেও নিচ্ছি না, এভাবে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে দিব। খুব অল্প সময়ে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি তেল দিয়ে নিতে পারবেন। এখন তেল দেওয়া হয়েছে কিনা এটা দেখেন, এই যে বেলি কেটে দেখিয়ে দিচ্ছি। প্রতিটি চুলের গোড়ায় ভালো করে তেল পৌঁছে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে অগ্রভাগটা আরেকটু পরিমাণ দেওয়া দরকার তেল, এই যে, তাহলে চুলে জট হবে কম আর মস্কা দিয়ে খুব ভালো করে উকুনটা আনা যাবে। তো আমি আপনাকে বলেছিলাম যে বাচ্চাদের মাথায় হোক বড়দের মাথায় হোক, আপনারা যখনই তেল অ্যাপ্লাই করবেন তখন তেল অ্যাপ্লাই করার পর 2 থেকে 3 মিনিট ঠিক এভাবে ম্যাসেজ করে দেবেন। ম্যাসেজ করার সময় মাথাটা একটু শক্ত করে টাইট করে রাখতে হবে। এভাবে ম্যাসেজ করে দিলে চুলের গোড়ায় ভালোভাবে তেলটা পৌঁছে যাবে। তেলের পুষ্টিটা হচ্ছে চুল গ্রহণ করতে পারবে। আর অন্যদিকে হচ্ছে চুলের গোড়ায় যে ময়লাটা জমে থাকে সেই ময়লাটা আপনাদের পরিষ্কার হয়ে যাবে, চুলের গোড়ার ছিদ্রগুলো খুলে যাবে আর তাড়াতাড়ি শ্যাম্পু করার পর চুলটা ক্লিন হয়ে যাবে। তো এই দেখুন তেল দেওয়া শেষ। আর সবসময় আপনাদেরকে আমি বলি শ্যাম্পু করার পূর্বে আপনারা চুলের জট ছাড়িয়ে নেবেন। দেখুন এই জটটা যদি আমি এখন তেল ছাড়াতে যেতাম তাহলে কিন্তু আমার আরও বেশি কষ্ট হতো, কিন্তু সেই পরিমাণে এখন কোনো কষ্টই হচ্ছে না। খুব তাড়াতাড়ি ইজিলি রাদুয়ার চুলের জটটা ছেড়ে গিয়েছে। তো এভাবে জট লেগে থাকলে আস্তে করে চিরুনিটা জটের মাঝখানে দিয়ে সেটাকে ছাড়ানোর চেষ্টা করবেন। এভাবে টেনে না, আপনারা হচ্ছে আস্তে আস্তে এই জটটা ছাড়ানোর চেষ্টা করবেন। তো দেখুন এই যে খুব ইজিলি জটটা ছেড়ে গিয়েছে। এখন প্রথমে হচ্ছে উকুনের চিরুনি দিয়ে আশ্রে নিব, তারপর হচ্ছে ডিম দেখে মস্কা দিয়ে সেই ডিমগুলো এনে নিব। তো এই যে আমি চিরুনি নিয়েছি, আশ্রে নিচ্ছি। একদম চুলের অগ্রভাগ পর্যন্ত সুন্দর করে আশ্রে নিতে হবে। আর উকুন থাকলে অবশ্যই সেটা চলে আসবে। রাদুয়ার মাথায় মাঝে মাঝে হচ্ছে 1-2টা উকুন হয়ে থাকে, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আমি। অনেক সময় চিরুনিতে উকুন আটকে থাকে। দেখুন 2 বোনের 1 বোনের মাথায় কিন্তু এখন আপাতত উকুন নেই। রিভিউটা তৈরি করেছি জাস্ট আপনারা বোঝার জন্য। খেয়াল করলে দেখতে পারবেন নিচে একদম একটা উকুন পড়েছে, এই যে একদম একটা ছোট্ট যে উকুনগুলো চামড়ায় লেগে থাকে সেটা পড়েছে। তো এগুলোকে মেরে নেবেন। রাদুয়ার মাথা থেকে 2টা উকুন এসেছে। এখন এভাবে যখন আশ্রে দেখবেন চুলে কোনো প্রকার উকুন নেই, তখন মস্কা দিয়ে ডিমগুলো আনার চেষ্টা করবেন। ডিম এনে দিলে তখন তো মাথায় আর উকুনের উৎপত্তি হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এভাবে চুলটাকে 2 ভাগ করে নেবেন। 2 ভাগ করে 1 ভাগের চুলটা এভাবে টেনে ধরে আরেক ভাগে হচ্ছে এভাবে মস্কাটা ঢুকিয়ে দিয়ে এই যে অনবরত এভাবে টেনে দিবেন। এভাবে টানলে কিন্তু ডিম থাকলে আপনি হাত দিয়ে হয়তো বা 1টা ডিম 2টা ডিম আনতে পারবেন, কিন্তু এই চিরুনিটা দিয়ে কিন্তু একসাথে অনেকগুলো ডিম আনা যাচ্ছে। আবার এত পরিমাণ জোরে টাইট করে টানবেন না যাতে করে বাচ্চা চুলে ব্যথা পায়। বাচ্চার সহনীয় মাত্রা অনুযায়ী চুলে টেনে দিবেন। দেখুন আমি কি সুন্দর ইজিলি টেনে নিচ্ছি, এই যে। আর এখানে যদি জীবন্ত কোনো ডিম থেকে থাকে সেটা অবশ্যই শব্দ হবে। দেখুন কি পরিমাণ এই যে ডিম এসেছে। এখন এটা হাত দিয়ে এভাবে মস্কায় দিয়ে চাপ দিলে শব্দ হলে জীবন্ত, আর না হলে সব মৃত। তো এমন করে পুরো মাথায় আপনারা আনতে পারেন। ডিম যাদের মাথায় বেশি রয়েছে, মাথার চুলে ডিম থাকা মানেই কিন্তু আপনার মাথায় উকুন হবে, সেই বিষয়টা আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা আপনারা হয়তোবা বুঝে গিয়েছেন যে কিভাবে মস্কাটা অ্যাপ্লাই করবেন। আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি 2 বোনের মাথায় ক্লিন হয়ে গিয়েছে। এখন হচ্ছে জাস্ট ওদেরকে 1 থেকে 1.5 ঘন্টা এভাবে তেল দেওয়া অবস্থায় রেখে, যখন আমি হচ্ছে এক্সট্রা কেয়ার তেলটা অ্যাপ্লাই করাই তখন 1 থেকে 1.5 ঘন্টা রেখে তারপর সেটা শ্যাম্পু করিয়ে দিই। তো দেখুন এই যে 2 আপু তেল দিয়ে এখন বসে আছে, এখন শুধু শ্যাম্পু করার অপেক্ষায় রয়েছে।
আর আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে আপনারা চুল থেকে সহজে মস্কা আর উকুনের চিরুনির মাধ্যমে উকুন আনতে পারেন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি আশাবাদী এভাবে যদি আপনারা বাচ্চাদের মাথা প্রতি সপ্তাহে একবার করে আশ্রয় দিতে পারেন, মাথায় কোনো ধরনের উকুন হবে না। বাচ্চা মানুষ যেহেতু চুল ঘামে বেশি, স্কুলে গেলে তাদের চুলে ময়লা আকৃষ্ট হয় বেশি, সেই কারণে উকুন হওয়ার সম্ভাবনা থাকবে। উকুনের উৎপত্তিস্থল ময়লা থেকে। সো এভাবে প্রতি সপ্তাহে একদিন ক্লিন করে দিবেন, আপনারা চিরতরে মুক্তি পেয়ে যাবেন উকুনের হাত থেকে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। আর আপনারা কি দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই বলে দাও বাবারা। বাই বাই।